হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং, আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 3 জুলাই 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে 9টার সময় আমি এই উইকে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছি তার মধ্যে টপ 30 সি এর একটা ক্লাস হবে। আমি ক্লাসটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে ক্লাসটা জয়েন করে নেবে। এছাড়া আজকে 10টার সময় শনিবার, যেহেতু আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের একটা মক টেস্ট রয়েছে আনএকাডেমি ফ্রি ক্লাসে, তোমরা এটাও সবাই জয়েন করতে পারো, দেখতে পারো তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রিপারেশন কীরকম চলছে। স্কোরটা দেখলেই তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কত দূর। এখানে অনেক স্টুডেন্ট একসাথে যেহেতু জয়েন করে, তো সেখানে তোমাদের একটা যাচাই করার ভালো জায়গা রয়েছে। আর রবিবার তোমাদের যেটা 10টার সময় ফুল সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মক টেস্ট হয়, সেটা অ্যাকচুয়ালি 9টার সময় হবে রবিবারে। কেমন? তো এগুলো সবকটা দেখো আমি পিন করে দিয়েছি, তোমরা যারা যারা রেগুলার জয়েন করো ওখান থেকে জয়েন করে নিতে পারবে কমেন্ট বক্সে পিন করা লিঙ্ক থেকে। আর যদি নতুন হওয়া অসুবিধা হয় জয়েন করতে, তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, ওখানে আমি ডিটেলসে তোমাদের লিখে দিয়েছি কিভাবে তোমরা এই ফ্রি ক্লাসগুলো জয়েন করবে এবং এই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করবে। তো ফার্স্ট প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021-এ ভারতের স্থান কত? এই স্টার্টআপ বলতে কি? এই স্টার্টআপের একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে। অনেকে স্মল বিজনেস এবং স্টার্টআপ এই দুটোকে গুলিয়ে ফেলে। তো স্টার্টআপের ডেফিনেশন হচ্ছে যেটা 5 বছরের পুরনো নয়, অর্থাৎ কোনো একটা কোম্পানি শুরু করেছে, কোনো একটা কোম্পানি স্টার্ট হয়েছে, 5 বছর এখনো কমপ্লিট হয়নি, এই ধরনের একটা কোম্পানি। নট গ্রেটার দ্যান 25 ক্রোর্স, অর্থাৎ 25 কোটির বেশি টাকা ইয়ারলি টার্ন ওভার নয় এরকম কোনো কোম্পানি, এবং যেই কোম্পানির অবশ্যই কোনো ইনোভেশন ক্রিয়েশন এগুলো থাকবে, অবশ্যই সেটার ইনোভেটিভ কোনো কাজকর্ম হয়ে থাকবে। নর্মাল কোনো কোম্পানি যেটা ধরো রান করছে, যেটার এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড অথচ কোনো ইনোভেশন বা কোনো ক্রিয়েশন নেই, নর্মালি অন্যজনের মতো করছে, তো সেটাকে আমরা স্টার্টআপ বলি না। তার সাথে সাথে ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। এগুলোকে অ্যাকচুয়ালি আমরা ইকোনমির ভাষাতে স্টার্টআপের ডেফিনেশন বলতে পারি। তো এই ধরনের কিছু কোম্পানিকে নিয়ে অ্যাকচুয়ালি স্টার্টআপ ব্লিঙ্ক প্রত্যেক বছর গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021টা কিন্তু লঞ্চ করে। এবছর যেখানে ভারতের ইন্ডেক্স মানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 20তম টোটাল 100টা দেশের মধ্যে। দেখো, স্টার্টআপ ব্লিঙ্ক কনসিডার্স এনি বিজনেস দ্যাট অ্যাপ্লাইজ অ্যান ইনোভেশন সলিউশন। অবশ্যই ইনোভেটিভ কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা দেখো একটা বিজনেস মডেল হতে পারে, একটা প্রোডাক্ট হতে পারে, একটা সার্ভিস হতে পারে, একটা প্রসেস হতে পারে, কিন্তু ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ হতে হবে। দ্য রিপোর্ট হ্যাজ স্কোর ফর ইচ লোকেশন হুইচ ইজ ক্যালকুলেটেড অ্যাজ সাম অফ 3 প্যারামিটার্স। আসলে এখানে বিভিন্ন দেশের একটা ইন্ডেক্স করা হয় আর বিভিন্ন সিটিকে নিয়ে একটা ইন্ডেক্স করা হয়, ঠিক আছে? তো কোয়ান্টিটি, কোয়ালিটি আর বিজনেস এনভায়রনমেন্ট, মেনলি এই 3টে প্যারামিটার এর উপর বেস করে কিন্তু স্টার্টআপ ব্লিঙ্ক এই স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স মানে প্রত্যেক বছর কিন্তু রিলিজ করে। এবার দেখো, গ্লোবাল স্টার্টআপ সিস্টেম ইন্ডেক্স তাহলে রিলিজ করে আমাদের স্টার্টআপ ব্লিঙ্ক টোটাল 100টা দেশের মধ্যে। ফার্স্ট পজিশনে কে রয়েছে? ইউনাইটেড স্টেটস। সেকেন্ড পজিশনে কে রয়েছে? ইউনাইটেড কিংডম। আর থার্ড পজিশনে রয়েছে ইসরায়েল। আর আমরা যদি মানে সিটি ওয়াইজ র্যাঙ্কিং দেখি, তাহলে ফার্স্ট পজিশনে রয়েছে সান ফ্রান্সিসকো ইউনাইটেড স্টেটসের। সেকেন্ড পজিশনে ইউনাইটেড স্টেটসেরই আর একটা মানে সিটি রয়েছে, যেটা হচ্ছে নিউ ইয়র্ক। থার্ড পজিশনে রয়েছে চীনের বেজিং। আমাদের ভারতের দেখো 3খানা রয়েছে। 10th পজিশনে রয়েছে বেঙ্গালুরু, ঠিক আছে? বেঙ্গালুরু বলতে দেখো, এখানে আমি তোমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে স্টার্টআপ জিনিসটা কি, ঠিক আছে? তো বেঙ্গালুরুর যদি আমরা দেখি, তাহলে ফ্লিপকার্ট, বাইজুস, বেদান্তু, এই ধরনের যে কোম্পানিগুলো, এদের কিন্তু আমরা স্টার্টআপ বলবো। আর নিউ দিল্লি থেকে তোমার হচ্ছে যেমন ধরো জোম্যাটো, স্ন্যাপডিল, এগুলোকে স্টার্টআপ বলবো। আর মুম্বাইয়ের র্যাঙ্ক এখানে 60th, নিউ দিল্লির র্যাঙ্ক কত? 14th। দেখো, গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স যেটা, এটা 2017 সালে থেকে প্রকাশিত হচ্ছে, 2017 সাল থেকে প্রকাশিত হচ্ছে। 2020-তে 23 ছিল, তার আগে আমি বললাম 17 ছিল, মানে 2020-তে 23 ছিল, তারপরে সেখান থেকে এখন নেবে 20-তে। সুতরাং র্যাঙ্ক এবছর ভালো হয়েছে। ইট র্যাঙ্কস সিটিজ অ্যান্ড কান্ট্রিজ বেসড অন 3 প্যারামিটার্স, যেটা বললাম কোয়ান্টিটি, কোয়ালিটি অ্যান্ড বিজনেস এনভায়রনমেন্ট। নেক্সট চলে যাব আমরা, কোন মহাকাশ গবেষণা সংস্থা বিশ্বে প্রথম প্রতিবন্ধী মহাকাশচারী নিয়োগ করতে চলেছে? প্রতিবন্ধী মহাকাশচারী নিয়োগ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? ইএসএ। দেখো, এখানে আমাদের অপশানে রয়েছে নাসা, যেটার হেডকোয়ার্টার আমরা কোথায় জানি?
ওয়াশিংটন ডিসিতে নাসার হেডকোয়ার্টার রয়েছে। জিম ব্রিন্ডেস্টাইন রয়েছেন এটার এখন সিইও, এবং ডিআরডিও আর এই নাসা এই দুটো কিন্তু 1958-এই প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখবে। ডিআরডিও আর আমাদের এই নাসা এই দুটোই প্রতিষ্ঠিত হয়েছিল 1958-এ। ডিআরডিওর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? নিউ দিল্লিতে রয়েছে। আর ইসরোর হেডকোয়ার্টার রয়েছে তোমাদের বেঙ্গালুরুতে, যেটার ডিরেক্টর রয়েছেন কে শিবান। আর এই ইসরো 1969-এ কিন্তু এস্টাবলিশড হয়েছিল। আর জাক্সাটা কোথাকার? জাক্সাটা হচ্ছে জাপানের, টোকিওতে এর হেডকোয়ার্টার রয়েছে। কেমন? টোকিওতে রয়েছে, টোকিওর জাপান রয়েছে এটার হেডকোয়ার্টার। 2003 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর হিরোশি ইয়ামাকাওয়া রয়েছেন এই জাক্সার প্রেসিডেন্ট। এবার দেখো এই ইএসএ রিলেটেড একটু জানি আমরা। ইএসএ বলতে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এটার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। এটা 1975 সালের 30 মে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটার ডিরেক্টর জেনারেল রয়েছে জোসেফ অ্যাচপাচার। ইনি রয়েছেন অ্যাকচুয়ালি ডিরেক্টর জেনারেল অফ ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেটা সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। নেক্সট চলে যাব কোন দেশ ভারত বায়োটেক কোম্পানির সাথে $324 মিলিয়ন কোভ্যাক্সিন চুক্তি বাতিল করেছে। কোভ্যাক্সিন চুক্তি একটা হয়েছিল অ্যাকচুয়ালি ব্রাজিলের সাথে, ঠিক আছে, বায়োটেক কোম্পানির অ্যাকচুয়ালি। তো সেটা বাতিল হয়েছে। এই কোভ্যাক্সিন এটা কিন্তু বায়োটেক তৈরি করেছে। এইগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে, কোভ্যাক্সিন, বায়োটেক। এছাড়া আমাদের আরেকটা ছিল কি কোভিশিল্ড। এই কোভিশিল্ডটা করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। কেমন? কোভিশিল্ড করেছিল, এটা একটু ভালো করে মনে রাখবে। ব্রাজিলের রাজধানী আমাদের ব্রাজিলিয়া, ব্রাজিলের মুদ্রা রিয়াল, রাষ্ট্রপতি জায়ের বলসোনারো। আর বায়োটেকের প্রতিষ্ঠা সাল, ভারত বায়োটেকের রিলেটেড আমরা একটু দেখব। 1996-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠাতা কৃষ্ণা এলা। আর চেয়ারম্যান আর এমডি রয়েছেন এই ভারত বায়োটেকের কৃষ্ণা এলা। সদর দপ্তর কোথায়? হায়দ্রাবাদে। নেক্সট আমরা চলে যাব মহিলা উদ্যোক্তাদের, অর্থাৎ ওমেন এন্টারপ্রিনিয়রশিপ এর জন্য মেনলি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হসলা ইন্সপায়ারিং হার গ্রোথ এই প্রোগ্রামটা লঞ্চ করেছে? হসলা, দেখো এইটা অ্যাকচুয়ালি করেছে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এখন রয়েছেন মনোজ সিনহা। আর এই জম্মু কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু, গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর আমরা জানি। 31 অক্টোবর 2019-এ কিন্তু জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। ডেটটা ভালো করে মনে রাখবে। নেক্সট চলে যাব কোন ব্যাংক সালাম দিল সে নামে ইনিশিয়েটিভ প্রোগ্রাম লঞ্চ করেছে? একটা নতুন প্রোগ্রাম লঞ্চ করেছে সম্প্রতি এইচডিএফসি ব্যাংক, যেটার নাম হচ্ছে সালাম দিল সে। দেখো এইচডিএফসি ব্যাংক এইটা অ্যাকচুয়ালি এই যে করোনা মহামারী চলছে এই সিচুয়েশনে চিকিৎসক ডাক্তার যারা রয়েছেন, মানে মেডিকেল ক্যাটাগরির যত কর্মী রয়েছে, ঠিক আছে, সেখানে ডাক্তার হতে পারে, মানে ডাক্তারদের, দেখো ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম তো রয়েইছে, তাদের পরিশ্রম এবং মেডিকেল ডিপার্টমেন্টের নার্স থেকে শুরু করে ডি গ্রুপের মেডিকেল যারা ওয়ার্কার রয়েছে সেখান থেকে শুরু করে বা সিনিয়র কোনো ডাক্তারদের থেকে শুরু করে সবার জন্য এইটা অ্যাকচুয়ালি করেছে এইচডিএফসি। এটা সদর দপ্তর কোথায়? মুম্বাই। শশীধর জগদীশন রয়েছেন এমডি অ্যান্ড সিও। ট্যাগলাইন হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার এইচডিএফসির ট্যাগলাইন। কোন ব্যাংক চিকিৎসকদের জন্য স্যালিউট ডক্টরস নামে একটা ব্যাংকিং সমাধান লঞ্চ করেছে? দেখো স্যালিউট ডক্টরস এটাও তোমার করেছে আইসিআইসিআই ব্যাংক। এটাও সেম জিনিস, টাইটেল অ্যাজ স্যালিউট ডক্টরস দ্য সলিউশন অফার্স কাস্টমাইজড ব্যাংকিং অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যালু অ্যাডেড সার্ভিসেস ফর এভরি ডক্টর। প্রত্যেকটা ডাক্তারের জন্য, বিগিনিং ফর এ মেডিকেল স্টুডেন্ট, একদম মেডিকেল স্টুডেন্ট থেকে স্টার্ট করে সিনিয়র মেডিকেল কনসালটেন্ট পর্যন্ত সবার জন্য এই স্যালিউট ডক্টরসটা। আইসিআইসিআই ব্যাংকে সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে, এমডি আর সিও রয়েছেন সন্দীপ বক্সি। আর এটার ট্যাগলাইন কি আমাদের আইসিআইসিআই ব্যাংকের? হাম হ্যাঁ না খায়াল আপকা, এটা হচ্ছে তোমার আইসিআইসিআই ব্যাংকের ট্যাগলাইন। নেক্সট কোন রাজ্য সরকার ওয়াইএসআর বিমা যোজনা লঞ্চ করলো? দেখো ওয়াইএসআর মানেই আমরা কি জানি, অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। অন্ধ্রপ্রদেশ এই ওয়াইএসআর বিমা স্কিমটা লঞ্চ করেছে, যেটা রিলেটেড আমরা একটু দেখব। অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার বিমা খাতে আরও সহজ করতে, অর্থাৎ সরকার নিজেই সরাসরি মৃতের পরিবারকে বিমার পরিমাণ প্রদান করবে, এর জন্য এই প্রকল্পটা চালু করেছে ওয়াইএসআর বিমা। এই বিমা প্রকল্পের মাধ্যমে 1,32,000 পরিবারকে সহায়তা দেওয়ার জন্য রাজ্য সরকার 2021-22 সালের জন্য টোটাল 750 কোটি টাকা বরাদ্দ করেছে। আর বিগত 2 বছরে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য 1307 কোটি টাকা অলরেডি খরচা করে ফেলেছে।
দেখো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে জগনমোহন রেড্ডি, বিশ্বভূষণ হরিচন্দন রয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী দক্ষিণ ভারতের প্রথম কিষাণ রেলের উদ্বোধন করেছেন, এটাও নোট করে রাখো। এটা আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সই রিসেন্টলি আমি বলেছিলাম তোমাদের। নেক্সট কোয়েশ্চেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1 জুলাই কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 1 জুলাই স্টেট ব্যাংকের জন্মদিন, এটা 66th বার্থডে, 66th প্রতিষ্ঠা দিবস পালন করলো, ফাউন্ডেশন ডে পালন করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেখো চেয়ারপারসন রয়েছেন দীনেশ কুমার খাড়া এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। সদর দপ্তর মুম্বাইয়ে, প্রতিষ্ঠা সাল 1 জুলাই 1955। এটার অ্যাকচুয়ালি আগে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, তো যেটা তোমাদের এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়। আর দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ দ্য 43rd লার্জেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড র্যাঙ্কড 221st ইন দ্য ফরচুন গ্লোবাল 500 লিস্ট। এই দুটোর খুব ইম্পর্টেন্স রয়েছে তোমাদের 2020-তে অ্যাকচুয়ালি এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ছিল যে ফরচুন গ্লোবাল 500 লিস্টের মধ্যে একমাত্র ভারতীয় ব্যাংক হিসাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসেছিল, অনলি ইন্ডিয়ান ব্যাংক অন দিস লিস্ট। কেমন? আর দেখো 43তম লার্জেস্ট ব্যাংক হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের, আর আমরা ভারতের মানে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু বলি, লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে আমাদের এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আমরা চলে যাব, কোন ওড়িয়া কবি কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন? কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার, কুভেম্পু এটা অ্যাকচুয়ালি ডক্টর রাজেন্দ্র কিশোর পান্ডা পেয়েছেন। দেখো বিজয়ী কুভেম্পুর নামে একজন কবি ছিলেন, তো তার স্মরণে প্রতিষ্ঠিত এই জাতীয় পুরস্কার কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার। 2020 সালের জন্য এই পুরস্কারটা উড়িয়ার খ্যাতনামা কবি ডক্টর রাজেন্দ্র কিশোর পান্ডাকে দেওয়া হলো। পুরস্কার মূল্য হিসাবে প্রদান করা হয় এক্ষেত্রে 5 লক্ষ টাকা, একটা রূপোর পদক এবং একটা সার্টিফিকেট। অ্যাবাউট রাজেন্দ্র কিশোর পান্ডা সম্পর্কে আমরা একটু দেখে নেব। 2010 সালে ইনি গঙ্গাধর জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন, আর 1985 সালে ইনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। নেক্সট আমরা চলে যাব, স্বপ্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম ড্রোন কি? অর্থাৎ আমাদের দেশীয় প্রযুক্তিতেই তৈরি ভারতের প্রথম ড্রোন হচ্ছে ইন্দ্রজাল, এর নামটা হচ্ছে কি ইন্দ্রজাল। হায়দ্রাবাদ ভিত্তিক গ্রিন রোবোটিক্স দ্বারা ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তিতে বা স্বপ্রযুক্তিতে তৈরি ড্রোন এই ইন্দ্রজাল, যেটা 1000 থেকে 2000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত এরিয়া জুড়ে মানে সার্ভিলিয়েন্স করতে পারবে, নজরদারি চালাতে পারবে। নেক্সট আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো একবার ডিসকাস করে নেব। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, ভারতের প্রথম অর্থমন্ত্রী আর কে সানভুগাম চেড্ডি, মৃগাবনী ন্যাশনাল পার্ক রয়েছে তেলেঙ্গানাতে। এই প্রশ্নগুলো আজকে তোমাদের জন্য থাকবে। দেখো 2021 সালে কততম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল? মনোহর পারিক্কর কত সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন? কে নেতাজিকে দেশনায়ক বলে আখ্যা দেন? এই তিনটের প্রশ্নের উত্তর তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। প্রত্যেক দিনের মতো আগের দিনেরটা আমি একবার কুইক রিভাইজ করে নেব। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আই বাটন বা ডেসক্রিপশন বক্সে পাবে, ওখান থেকে যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারবে। তো দেখো আগের দিন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? জিএসটি ডে বা জিএসটি দিবস কবে পালন করা হয়? জিএসটি ডে আমরা জানি কবে পালন করা হয়, 1 জুলাই। নেক্সট কোয়েশ্চেন কি ছিল আমাদের? জাতীয় ডাক্তার দিবস, এটাও 1 জুলাই পালন করা হয়। গ্লোবাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? 10th পজিশনে রয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ান ফেডারেশন অফ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? শম্ভুনাথ শ্রীবাস্তব। অ্যানোমালিস ইন ল অ্যান্ড জাস্টিস বইটার লেখককে? আর ভি রবীন্দ্রন। কোন কেন্দ্রীয় মন্ত্রী এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম উচ্চগতির ট্রাকের উদ্বোধন করেছে? একটা ট্র্যাকের উদ্বোধন করেছে প্রকাশ কেশব জাভড়েকর, এটার সম্পর্কে ডিটেলস আগের দিন বলেছিলাম। হোয়াটসঅ্যাপ পেমেন্ট ইন্ডিয়ার ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মানেশ মহাত্মে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধটা চালু করেছে, এটা কোন নদীর উপর গড়ে উঠেছে? জিনসা রিভার। নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় 1 বছরের জন্য নিযুক্ত হয়েছেন কে? অমিতাভ কান্ত। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাথে পার্টনারশিপ করেছে কোন রাজ্য? ওড়িশা। দেখো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আই বাটনে পাবে। আর নেক্সট তোমাদের সবার সাথে 9 AM দেখা হচ্ছে, এবং এই ক্লাসটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্টে পিন করা রয়েছে।
তোমরা এই উইকের কারেন্ট অ্যাফেয়ার্স যারা সিরিয়াসলি নোট করো পড়ো, সবাই এটাতে জয়েন করো। আর দেখো তোমরা কতগুলো প্রশ্ন পাচ্ছ, আমাকে কমেন্ট বক্সে করে জানাবে। কেমন? ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, কমেন্ট বক্সে পিন করে দিয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে 9টার ক্লাসে আবার সবার সাথে।